বন্ধুরা, এই হলো সেই রহস্যময়ী ড্রাগন গাছ এবং তার পাকা পাকা ফল। দেখুন, দেখে মনে হচ্ছে যেন আঠা দিয়ে কৃত্রিমভাবে এই ফলগুলোকে ডালগুলোর মধ্যে সেট করা হয়েছে। তবে কৃত্রিমভাবে ফলগুলোকে সেট করা হয়নি, কৃত্রিমভাবে ড্রাগন ফুলের পরাগ মিলন করাতে হয়। দেখুন, ড্রাগন গাছের কোনো ডালপাতা নেই। ড্রাগন গাছ একটি কাণ্ডজাতীয় গাছ। তবে সব ড্রাগন ফল আবার পেকে গেলে লাল হয় না। কোনো কোনো ভ্যারাইটির ড্রাগনের ফল উপরটা সবুজ থাকে কিন্তু ভেতরটা পেকে লাল হয়। তবে সেই ভ্যারাইটির ড্রাগন আমার কাছে নেই। আমার কাছে এই জাম্বুরেট ভ্যারাইটির ড্রাগনটাই রয়েছে, যেটা কিনা পেকে গেলে উপরটা লাল হয়ে যায়। তবে ড্রাগন গাছের ফল কিন্তু 1 থেকে 45 দিনের মধ্যে নানা রকমভাবে রূপ বদলাতে থাকে। যেমন ধরুন, 1 থেকে 16 দিন কুড়ি অবস্থায় থাকার পর হঠাৎ করে মাত্র এক রাতের জন্য প্রকাণ্ড এক সুন্দরী ফুল তার পাপড়ি মেলে দেয়। ভেতরটা যেন বিশাল বড় স্বর্গপুরী অসংখ্য পুংরেণু নিয়ে অগুন্তি পুংকেশর থাকে। তাদের মাঝখানে দণ্ডায়মান একটি গর্ভকেশর, তার চারদিকে আবার বেষ্টন করে থাকে সাদা রঙের অনেকগুলো পাপড়ি। তবে পরের দিন সকাল হতে না হতেই এই ফুলটার সবগুলো পাপড়ি বুঝিয়ে দিয়ে ঘাড় কাত করে পড়ে থাকে প্রায় 7 দিন মতো। তারপর পাপড়িগুলো শুকিয়ে গেলে সেগুলো ঝরে পড়ে যায় এবং ফুলের একেবারে গোড়ার থেকে সবুজ অংশটা ধীরে ধীরে ফলের আকার নেয় এবং প্রায় আরও 30 দিন পর বড় হতে হতে লাল হয়ে একদিন পেকে যায় এবং তখন সেটা হারভেস্ট করে দিতে হয়। আপনি যদি ড্রাগন গাছ লাগিয়ে থাকেন তাহলে সঠিকভাবে যত্ন নিয়ে মাত্র 1 বছর অপেক্ষা করুন। দেখবেন নিজের চোখেই এই সৌন্দর্য আপনিও ঘরে বসে উপভোগ করছেন।